এই ফাংশনটা এই ম্যাথটা যদি দেখি, এই ম্যাথটা আই থিঙ্ক ইন্টারেস্টিং ম্যাথ এবং এখানে অনেকগুলো পার্ট আছে। একটা ফাংশন, এই ফাংশনটার একটা চরম বিন্দু নির্ণয় করতে হবে। চরম বিন্দু মানে যেই বিন্দু থেকে আই থিঙ্ক এরকম যদি একটা ফাংশন থাকে আমাদের, তাহলে এই যে বিন্দুগুলো যেখানে সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মান আছে কোনো ফাংশনের, এই বিন্দুগুলোকে আমরা বলি হচ্ছে চরম বিন্দু। এবং আমরা জানি চরম বিন্দুতে ঢাল কি হয়, 0 হয়। তাহলে চরম বিন্দুতে কোনো ফাংশনের ঢালের সমীকরণকে 0 ধরলেই আমরা ওই বিন্দু পেয়ে যাব। এবং ঢাল বের করার জন্য আমাদের নিয়ম হচ্ছে f'(x) বের করা লাগে। তাহলে এটা যদি করি, 17কে করলে তো 0, এটাকে করলে -15 প্লাস এটা হবে 18x - 3x²। এখান থেকে আমরা চাইলে 3টা কমন নিতে পারি হয়তো। যদি -3 কমন নেই তাহলে কত থাকে খেয়াল করে দেখি। এটা -3 কমন নিলে এখানে x², তারপর আমাদের এখানে থাকবে কত, -3 যেহেতু কমন নিচ্ছে এখানে থাকবে 6 বা -6x, আর -3 যেহেতু কমন নিচ্ছি 15 থেকে, -15 থেকে, সো এখানে থাকবে হচ্ছে আমরা বলতে পারি +5। আই থিঙ্ক ঠিক আছে। সো -3 আর 5 গুণ করলে আলটিমেটলি আমাদের -15 আসতেছে। -3 আর -6 গুণ করলে +18। হ্যাঁ ঠিক আছে। এখন এখানে তো কোনো সূত্র পড়ে না, আমরা এখানে মিডল টার্ম অ্যাপ্লাই করে দিতে পারি। তাহলে এখানে যদি মিডল টার্ম অ্যাপ্লাই করি তাহলে কি হবে, 5 একে 5, -5x - x +5। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি -3 কমন নিলে ভেতরে হচ্ছে x কমন নিব, তাহলে x - 5 হবে, -1 কমন নিব, x - 5 হবে। তাহলে আমাদের থাকতেছে -3 × x - 5 x - 1। প্রশ্ন মতে আমরা বলবো চরম বিন্দু বলতে ওই যে যেখানে ঢাল 0। তাহলে ঢাল 0 প্রশ্ন মতে চরম বিন্দুর জন্য আমরা জানি f'(x) = 0। তাহলে এই পুরো মানটা 0 হলে এটা = 0 আর এটা = 0। ঠিক আছে। সুতরাং x - 5 = 0 বা x = 5 আর x - 1 = 0, x = 1। তাহলে x এর দুইটা মান পেয়ে গেছি। এখন x এর মান তো পেয়ে গেছি, কোন x এর কোন বিন্দুতে চরম বিন্দু আছে, বাট y এর মান কত। বিন্দুতে কোন একটা স্থানাঙ্ক থাকে x, y, সেই yটা বের করবো কিভাবে, এই যে x এর মান যদি আমি ফাংশনে বসাই দিই তাহলে আমি y এর মান পেয়ে যাব। সুতরাং এখন x = 5 হলে f(5) এর মান কত আসতেছে, 17 - 15 × 5 9 × 5² - 5³ এটা ক্যালকুলেশন করলে আমাদের আসবে হচ্ছে x এর মান আমরা 5 পেয়েছি। 5 পেলে y এর মান আসে 42। আর x = যখন 1 হবে তখন f(1) বের করি, 17 - 15 × 1 9 × 1² - 1³। তাহলে x এর মান যখন 1, y এর মান তখন আমাদের আসে 10। সুতরাং আমাদের যে চরম বিন্দু সেটা হচ্ছে 5,42 এবং 1,10। এটা হচ্ছে অ্যান্সার। 1 নম্বর সলিউশন। এখানে 2 নম্বরে বলা হয়েছে ইহা কোন ব্যবধিতে হ্রাস পায়, কোন ব্যবধিতে বৃদ্ধি পায় নির্ণয় করো। তাহলে আমরা যে ইকুয়েশনটা পাইছিলাম সেটা এরকম একটা ইকুয়েশন ছিল, f'(x) ছিল -3 × x - 5 x - 1। এটা ছিল ঢালের সমীকরণ। ঢালের সমীকরণ থেকে আমাকে বলা হয়েছে কোন ব্যবধিতে হ্রাস পায়, কোন ব্যবধিতে বাড়ে। তো আমি যখন এটাকে সমাধান 0 করছি, মানে ওই যে চরম বিন্দুগুলো বের করছি, চরম বিন্দু মানে কোথায় ফাংশনের মান বাড়ে, কোথায় ফাংশন মানে সবচেয়ে বড় আর কোথায় ফাংশনের মান সবচেয়ে কম, সেই বিন্দুগুলো বের করছি। আমরা দুইটা বিন্দু পাইছি। এর আগের ম্যাথে আমরা পাইছিলাম 42 আর হচ্ছে 1,10। তাহলে এই যে দুইটা বিন্দু পাইছি,
এই দুইটা বিন্দু আসলে আমাদের পুরো গ্রাফটাকে বা ফাংশনটাকে আসলে কয়টা ভাগে ভাগ করছে? x = 1 বিন্দু আর x = 5 বিন্দু পুরো ফাংশনটাকে আমরা বলতে পারি 3টা ভাগে ভাগ করছে। সাপোজ এটা একটা ফাংশন ছিল, সাপোজ এটা এই ফাংশন, এটা একটা ফাংশন ছিল, বা এখানে আমরা x = 1 বিন্দু আর x = আমরা যদি একটা গ্রাফ আঁকি, ধরলাম এটা হচ্ছে আমাদের সেই গ্রাফ, x অক্ষ y অক্ষ, এবং আমরা যদি x = 1 বিন্দুটা শো করতে চাই সেটা কোথায় হবে? x = 1 বিন্দু হচ্ছে এখানে, আর x = 5 মানে 1 2 3 4 5, এখানে কোনো একটা বিন্দু, রাইট? 1 2 3 4 5 নিচে এইখানে হচ্ছে একটা বিন্দু 1 2 3 4 5, ঠিক আছে না? 1 2 3 4 5, ইয়েস। তাহলে আমি x এর দুইটা মান আছে, এই দুই মানের মধ্যে আমাদের এই দুই বিন্দুতে আমরা চরম বিন্দু পাই। এখন চরম বিন্দু বলতে ওই যে এক্সাক্ট বিন্দু তো স্থানাঙ্ক তোমরা পাইছি, যে একটা ছিল 1,40 10 মানে 1,10 এখানে, একটা হচ্ছে 5,42 এখানে, ধরো এই দুই বিন্দু পাইছি। সো এই দুই বিন্দুতে অবশ্যই এখান থেকে ওই ইকুয়েশনটা, মানে এটা যদি গ্রাফ করো, ড্র করো, তাহলে এই দুই বিন্দু দিয়ে অবশ্যই আমাদের এই যে দুই বিন্দুটা আছে, এই দুই বিন্দু দিয়ে অবশ্যই ওই গ্রাফটা গেছে। তাহলে এই দুই বিন্দুটা আমার পুরো গ্রাফটাকে যদি চিন্তা করি, কয়টা ভাগে ভাগ করছে? এই যে মাঝখানে একটা অংশ, এপাশে একটা অংশ, আর এপাশে একটা অংশ না? তাহলে x = 5 আর 1, এই দুই বিন্দুটা আমাদের পুরো গ্রাফটাকে আমরা বলতে পারি 3টা ভাগে ভাগ করছে। সে ভাগগুলো কি? সেটা হচ্ছে একটা -ইনফিনিটি থেকে 1 পর্যন্ত, আরেকটা হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত, আরেকটা হচ্ছে 5 <x +∞। এই 3টা ভাগে ভাগ করছে না? তাহলে আমাদের এই ঢালের মান বা চরম বিন্দুগুলো যদি চিন্তা করি, চরম বিন্দুগুলো আমাদের পুরো ফাংশনটাকে এই 3টা ভাগে ভাগ করছে। এই 3টা ভাগে ভাগ করলে আমরা খেয়াল করে দেখি এই ভাগের মধ্যে এই f(x) এর মান কত আসে। 3টা ভাগে ভাগ করছে, এটা আমরা বুঝতে পারছি। আচ্ছা, আমি গ্রাফটাকে নিচে কোথাও বা দূরে কোথাও রাখি, ধরলাম এটাকে এদিকে কোথাও রাখছি। 3টা ভাগ করছে, এটা আমরা নিশ্চিত, এটা আমরা বুঝতে পারছি। সো এই 3টা ভাগে আমি এখন বের করব যে f(x) এর মানটা কত হয়। খেয়াল করে দেখো, প্রথম ভাগটা যদি আমি চিন্তা করি যে -ইনফিনিটি থেকে 1 পর্যন্ত, x এর মান হচ্ছে -ইনফিনিটি থেকে 1 এর থেকে ছোট, -1 মানে 1 থেকে ছোট হয়ে -ইনফিনিটি পর্যন্ত মানগুলো গেছে। তাহলে এই মানগুলোর জন্য x - 5 এর মানটা কত হবে? ডেফিনিটলি এটা x - 5, এটা <0 হবে না? x এর মান ধরো আমি 1 আর ইনফিনিটির মাঝখানে কত, কত ধরো 0 ধরলাম, 0 - 5 মানে কি আসলে একটা নেগেটিভ মান না? এটা নেগেটিভ। তারপর আবার x - 1 এই মানটা কত হবে? x - 1 যদি চিন্তা করি, x এর মান এই যে এই রেঞ্জের মধ্যে একটা ধরো, মানে সবগুলোর জন্য সত্য হবে। সো কত সর্বোচ্চ কত হতে পারে 1 x এর মান? আমি যদি 1 বসাই বা 1 থেকে মানে ছোট কিছু একটা 0 বসাই, সাপোজ 0 বসাইলে কি হবে? এটা নেগেটিভ হবে না? সো তুমি এই রেঞ্জের মধ্যে x এর মান যাই বসাও না কেন, এই পুরো মানটা নেগেটিভ হবে। তাহলে এই মানটা, এই রাশিটা যদি নেগেটিভ হয়, এই রাশিটা যদি নেগেটিভ হয়, এইটা তো অলরেডি নেগেটিভ আছে, তাহলে 3টা নেগেটিভ গুণ হয়ে কি হবে? f' টাও কি আসলে নেগেটিভ হবে না? আর f' যদি নেগেটিভ হয়, তাহলে আমি বলতে পারি কি এই রেঞ্জের মধ্যে এই ব্যবধিতে ফাংশনের মানটা আসলে হ্রাস পায়। ঠিক আছে, তাহলে সুতরাং -ইনফিনিটি থেকে x <1 এই ব্যবধিতে f(x) হ্রাস পায়, এটা প্রমাণ হয়ে গেছে। এখন এই ব্যবধি চিন্তা করি, 1 আর 5 এর মাঝখানে যে কোনো একটা মান, ধরলাম 3, যদি এখানে 3 বসাই, সো 3 - 5 মানে কি আসলে নেগেটিভ, আর এখানে যদি 3 বসাই 3 - 1 মানে কি পজিটিভ। তাহলে এই রেঞ্জের মধ্যে আমি x এর যে কোনো মান নেই না কেন, আমি x - 5 এই রাশিটার মান পাবো নেগেটিভ, x - 1 এই রাশিটার মান পাবো পজিটিভ,
তাহলে এটা পজিটিভ, এটা নেগেটিভ, আর এটা তো অলরেডি নেগেটিভ আছে। সো দুইটা নেগেটিভ মিলে পজিটিভ হয়ে যাবে, পজিটিভ পজিটিভ মিলে পজিটিভ হয়ে যাবে। তাহলে আমি বলতে পারি এফ ড্যাশ এক্স কী হবে, পজিটিভ হবে। এফ ড্যাশ এক্স পজিটিভ হওয়া মানে এই ব্যবধিতে 1 লেস দ্যান এক্স লেস দ্যান 5 ব্যবধিতে এফ অফ এক্স ফাংশনটা বৃদ্ধি পায়। আবার এটা এই ব্যবধিতে এক্স এর মান 5 থেকে পজিটিভ ইনফিনিটির মধ্যে যে কোনো একটা, ধর 6 ধরি, তাহলে 6 - 5 মানে এটা পজিটিভ, এটা কত 6 - 1 মানে এটাও পজিটিভ। সো এটাও পজিটিভ, এটা পজিটিভ, বাট বাইরে একটা নেগেটিভ আছে। তাহলে আমি বলতে পারি এই ব্যবধিতে x - 5 এই রাশিটা আমার পজিটিভ হচ্ছে, x - 1 এই রাশিটা আমরা পজিটিভ হচ্ছে, কিন্তু ওভারঅল এফ ড্যাশ এক্স এর মানটা আসলে নেগেটিভ হচ্ছে। যেহেতু এফ ড্যাশ এক্স এর মানটা নেগেটিভ, তাহলে আমি বলতে পারি এই ব্যবধিতে 5 লেস দ্যান এক্স লেস দ্যান ইনফিনিটি এই ব্যবধিতে এফ অফ এক্স ফাংশনটা হ্রাস পায়। হোপফুলি আমরা ম্যাথটা বুঝতে পারছি। তিনটা যে ভাগে ভাগ করে এটা তো বুঝতে পারছি। চরম বিন্দু 1 আর 5 আগেরটা থেকে পাইছি। তাহলে চরম বিন্দু হচ্ছে যদি 1 আর 5 হয়, এক্স এর মান 1 আর 5 এ চরম বিন্দু পাচ্ছি আমরা। তাহলে এই দুই বিন্দু আমার পুরো গ্রাফটাকে তিনটা ভাগে ভাগ করে ফেলে। তো সেই তিনটা ভাগের ক্ষেত্রে আমরা, তিনটা ব্যবধির ক্ষেত্রে আমরা মানগুলো চেক করছি। দ্যাট ওয়াজ ইট। পরের ম্যাথটা যদি দেখি, ইহার সর্বোচ্চ ও সর্বনিম্ন মান নির্ণয় করো। সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান, আমাকে সর্বোচ্চ সর্বনিম্ন মান বের করতে হলে এফ ডাবল এক্স এর মান বের করা লাগবে। সো আমি অলরেডি এফ ড্যাশ এক্স এর মান পেয়ে গেছি 1 নাম্বার থেকে। এটা ছিল কত, -3 ইন্টু, বা একবারে যদি বড় মানটা লিখি, -15 + 18x - 3x স্কোয়ার, -15 + 18x -15 + 18x - 3x স্কোয়ার। এফ ডাবল ড্যাশ এক্স বের করি, -15 তো শূন্য হয়ে যাবে, 18x এটা থাকবে 18 এবং এটা থাকবে -6x। তাহলে এখন আমরা যেটা করি সেটা হচ্ছে এফ ডাবল ড্যাশ এক্স এর মধ্যে ওই যে আমরা দেখছি তো যে কোন কোন বিন্দুতে চরম মান থাকে, 1 বিন্দুতে এবং 5 বিন্দুতে। x = 1 এবং x = 5 বিন্দুতে চরম মান থাকে। কিন্তু এই চরম মানটা কি মানে সবচেয়ে বড় মান নাকি সবচেয়ে ছোট মান সেটা বের করা লাগবে। তাহলে আমরা এফ ডাবল ড্যাশ 1 এর মান বের করি, কত আসে 18 - 6 × 1 দ্যাট ইজ 12, যেটা 0 থেকে বড়। আর 0 থেকে বড় হলে গ্রেটার দ্যান 0 হলে আমরা এটার জন্য সবচেয়ে ছোট মানটা পাবো, x = 1 বিন্দুতে সবচেয়ে ছোট মানটা পাবো। এবং সবচেয়ে ছোট মানটা কত, সুতরাং x = 1 বিন্দুতে এটা লঘু মান থাকবে। এবং সেই লঘু মানটা কত, f of 1 এ ফাংশনে বসালেই হয়ে যাবে। তাহলে আমরা 10 পেয়ে গেছি, এটা হচ্ছে একটা সবচেয়ে বড় মান, মানে যে লঘু মান সবচেয়ে ছোট মানটা। আবার আমরা যদি এফ ডাবল ড্যাশ এর মধ্যে 5 বসাই তাহলে দেখি কত পাই, 18 - 6 × 5, তাহলে 18 মাইনাস কত আসে 30, যেটা আসে -12, যেটা লেস দ্যান 0। যেহেতু লেস দ্যান 0 পাইছি, তার মানে আমি বলতে পারবো x = 5 বিন্দুতে গুরুমান থাকবে। গুরুমান মানে সবচেয়ে বড় মানটা।
সেই গুরুমানটা কত? f(5) এবং এটা আসে 42। তাহলে আমরা সবচেয়ে বড় মানটা কিন্তু পেয়ে গেছি। সো সর্বনিম্ন এবং সর্বোচ্চ মান, কাজ শেষ। হোপফুলি ম্যাথটা বুঝতে পারছি। আচ্ছা, এখানে একটা ব্যাখ্যা আছে যদিও, যে কেন 0 থেকে বড় হলে এটা লঘু মান পাওয়া যায় আর 0 থেকে ছোট হলে গুরু মান পাওয়া যায়। সো এটা কাইন্ড অফ একটা ব্যাখ্যা আছে যে আমরা যদি কোনো একটা ফাংশনের লঘু মান আর গুরু মান দেখার চেষ্টা করি, একটা ফাংশন আছে এরকম সাপোজ, তাহলে এখানে সবচেয়ে কম লঘু মান পাওয়া যাবে আর এখানে সবচেয়ে বড় মান পাওয়া যাবে। তাহলে f(f'(x) মানে ঢালের পরিবর্তন, ইকুয়েশনটার বা এই বক্ররেখাটার যে ঢালের পরিবর্তন আছে সেটা বের করা। f'(x) মানে হচ্ছে সেই ঢালটা কিভাবে পরিবর্তিত হচ্ছে। খেয়াল করে দেখো, আমি যদি সবচেয়ে নিচের মানটা খেয়াল করি, এখানে আগে ঢাল কি ছিল? এই বিন্দুটার আগে ঢাল আসলে নেগেটিভ ছিল না, এবং এই বিন্দুটার পরে ঢাল কি ছিল? পজিটিভ ছিল না। তাহলে এক্ষেত্রে কি ঢালের মানটা মাইনাস থেকে প্লাসের দিকে গেছে না? মানে ঢালের চেঞ্জটা কি বেশি হয়েছে না, ধনাত্মক হয়েছে না? তাহলে ঢালের চেঞ্জটা যদি ধনাত্মক হয়, তাহলে সেক্ষেত্রে আমি লঘুমান পাই। এই যে ঢালের চেঞ্জটা ধনাত্মক, সেক্ষেত্রে আমি লঘুমান পাইছি। আর গুরুমানের ক্ষেত্রে কি হয় খেয়াল করে দেখো, এই যে সবচেয়ে হাইস্ট পয়েন্ট, এই হাইস্ট পয়েন্টের আগে যে কোনো বিন্দুর ঢাল কি? পজিটিভ। আর পরে যে কোনো বিন্দুর ঢাল কি? নেগেটিভ। তাহলে ঢালের পরিবর্তনটা কি হচ্ছে? ঢালের পরিবর্তন হচ্ছে পজিটিভ থেকে নেগেটিভ না? ঢালের পরিবর্তন আসলে নেগেটিভ না? ছোট না? তাহলে ঢালের পরিবর্তন যদি নেগেটিভ হয়, তাহলে সেক্ষেত্রে আমরা এই বিন্দুতে আসলে গুরুমান পাই। হোপফুলি আমি ব্যাখ্যাটা বুঝতে পারছি। এই ম্যাথটাতে লাস্ট বলা হয়েছে ইহার লেখচিত্র আঁকতে হবে। সো লেখচিত্র আঁকার জন্য আমাদের আর আসলে তেমন কিছু আঁকার দরকার নেই। আমরা একটা স্থানাঙ্ক ব্যবস্থা আঁকতে পারি। x=1 বিন্দু 1,10, সাপোজ এটা হচ্ছে সেই 10, 1,10, আর x=5, 1 2 3 4 5, সাপোজ 5 42 ধরলাম, 10-এর 4 গুণ 42, তো ধরলাম এখানে সেটা হচ্ছে 5,42। এবং আমরা দেখছি এখানে হচ্ছে গুরুমানটা, এটা হচ্ছে গুরুমান, এখানে হচ্ছে লঘুমান পাওয়া যায়। আর এইদিকে ফাংশনটা ক্রমহ্রাসমান, আর এর পরেও হচ্ছে ফাংশনটা হ্রাসমান। ফাংশনটা বাড়ে শুধু মাঝখানে, এই যে রেঞ্জটা আছে এই রেঞ্জে ফাংশনটা শুধু বাড়ে, আর এপাশেও কমে, এপাশেও কমে। তাহলে গ্রাফটা যদি আঁকতে হয় সামহাও, আমরা কিভাবে আঁকতে পারি, যে এইদিকে হচ্ছে গ্রাফটা হয়তো নিচের দিকে দিব, এই বিন্দুর পরে গ্রাফটা নিচের দিকে দিব, আর এই বিন্দুর পরে গ্রাফটা নিচের দিকে দিব, আর মাঝখানে গ্রাফটা এইভাবে হয়তো আমি এঁকে দিব। এটাকে সুন্দর করে জাস্ট এঁকে দিলে আমাদের গ্রাফটা হয়ে যাবে। সো আরেকটা কাজ করতে পারো, যেহেতু আমাদের এখানে মূল বিন্দু পর্যন্ত আছে, যে এক্স এর মান যদি 0 বসাই তখন কত আসে, এই পুরো ফাংশনটাতে তুমি এক্স এর মান 0 বসায় দাও, দেখো ওয়াই এর মান কত আসে। সেটাও করা যেতে পারে। অথবা তুমি আরেকটা কাজ করতে পারো, যে এক্স এর মান 0 ধরো, এক্স এর মান 1 ধরো, এক্স এর মান 5 ধরো, ওই বিন্দুগুলোতে তুমি এক্স এর মান ধরে ধরে f(x) এর মান বের করো কত কত আসে। তারপরে ওই বিন্দুগুলোকে তুমি জাস্ট কানেক্ট করে দাও, তাহলে কিন্তু গ্রাফ হয়ে যাবে। ঠিক আছে? সো আমি যদি এক্স এর মান 0 ধরি, দেখাই একটা মান x=0 ধরি, তাহলে f(x) কত আসে? এটা 0, এটা 0, এটা 0, 17 আসবে। তার মানে এই জায়গায় কিন্তু আমি বলতে পারি 0তে কিন্তু 17 ছিল, এরকম কিছু একটা ছিল ফাংশনটা। ঠিক আছে? সো আই থিঙ্ক আমরা ম্যাথটা বুঝে গেছি যে ফাংশনটা আমরা কিভাবে ড্র করব। এখানে লঘুমান, এখানে গুরুমান, আর এখানে 0-র জন্য কত পাইছি ফাংশনটা, আর পরের মানগুলো কিভাবে আসে। এটা কিউবিক একটা ফাংশন, যার কারণে এবার এই যে এরকম করে চেঞ্জ হয়। ঠিক আছে? যদি x এর ঘাত 1 থাকে, ঘাত 1 পাওয়ার 1 থাকে, তাহলে সরলরেখা হয়। ঘাত 2 হলে রেখাটা বেঁকে যায়, ঘাত 3 হলে আরো বেঁকে যায়, 4 হলে আরো বেঁকে যায়, এগুলো আমরা জানি।